নমস্কার, শুভ বিজয়া। জয়শ্রী হেসেলের সবাইকে স্বাগত। ঘরোয়া উপায়ে কিভাবে নিমকি বানাবো সেটাই আজ শেয়ার করব। প্রথমে একটা পাত্রে 500 গ্রাম ময়দা, 1 চামচ লবণ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কালো জিরে মেশালাম। এটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো। এরপর আমি আন্দাজ করে 1/4 কাপ সাদা তেল ময়দার মধ্যে দিলাম। এবার এই তেলটাকে ময়দার সাথে ভালো করে মেশাবো যাতে ময়দাটা এই নিমকিটা খাস্তা হয়। এরকম করে মেখে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখলাম। একসাথে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। তারপর একটা ডো তৈরি করে নিলাম। ডোটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার এই ডোটাকে আমি ছোট ছোট করে নিচি হিসাবে কেটে নিলাম। এই নিচিগুলোকে আমি কেটে নিয়ে একটা অন্য পাত্রে তুলে রাখলাম। এবার এই নিচিগুলোকে গোল গোল করে পাকিয়ে আমি 2 পিঠে সাদা তেল মাখিয়ে নিচিগুলো সাদা তেল মাখিয়ে নিলাম। নিয়ে চাকিতে ভালো করে পাতলা করে বেলে নিলাম। নিচিটা ভালো করে বেলে নিলাম যাতে কোনো দিক দিয়ে মোটা না থাকে। মোটা থাকলে কিন্তু নিমকিটা কাঁচা থেকে যাবে। এইভাবে পরপর বেলে নিয়ে আমি সরু সরু করে পুরোটা কেটে নিলাম। সরু সরু করে কাটার পরে আমি এবার আস্তে আস্তে একটা বরফি আকারের শেপ দিয়ে আবার কাটতে শুরু কাটলাম। এই পুরোটা কাটার পরে আমি একটা অন্য পাত্রে ছুরির সাহায্যে তুলে নিলাম, কেননা ছুরিটার ধার তো অন্য কিছু দিয়ে তোলা যাবে না, ওটা দলা হয়ে যাবে। ওই জন্য তুলে একটা পাত্রে দিলাম। এবার ওই প্লেটে রেখে প্লেট থেকে নিয়ে আমি কড়াতে দেব। এবার এই খুন্তি দিয়ে একটু আগে নেড়ে এটাকে ছাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে আস্তে আস্তে ছাঁচড়ি দিয়ে ওটাকে পুরোভাবে ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি এটাকে টেম্পারেচারটা রেখে এটাকে ভাজছি। এটাকে আমি বলতে ভুলে গেছি, কড়ার তেলটাকে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম। এবার পুরোটা আমার ভাজা হয়ে গেলে, মানে লাল হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। দেখুন নিমকিগুলো কত ক্রাঞ্চি হয়েছে। আমি নিমকিগুলোর স্বাদ বাড়াবার জন্য এর মধ্যে একটু চীনাবাদাম মেশালাম। চীনাবাদামটাকেও কিন্তু আমি অল্প আঁচে ভেজে নিলাম। লাল লাল হয়ে গেলে তারপর তুলে নিলাম। এবার আমি একটু বিট লবণ 1 চামচ আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মেশালাম। আমাদের নিমকি রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।